শ্রীভূমি উন্নয়ন পর্ষদের অধীনে প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের সরকারি ঘর বণ্টনের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রায় 15,000 হিতাধিকারী অথবা উপভোক্তা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষে তাদের মধ্যে প্রায় 5,000 উপভোক্তার নাম চয়ন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন শ্রীভূমির উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সরকারি নিয়মনীতি মেনেই প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খুব শীঘ্রই প্রকৃত হিতাধিকারীরা লাভ করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর। অসম অরুণাচল প্রদেশ সীমান্তে আবার উত্তেজনা। দুই রাজ্যের বিক্ষোভকারীদের মধ্যে নতুন করে সংঘর্ষ। বীর সামলাতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়। কয়েকদিন আগেই জমি দখলকে কেন্দ্র করে অরুণাচলের দিক থেকে অসমের বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। তার রেশ ধরেই এই নতুন সংঘর্ষ। বৃহস্পতিবার অরুণাচল প্রদেশ লাগোয়া অসমের ধেমাজি জেলায় ঘটনাটি ঘটে। আগের দিনের গুলি চালনার ঘটনায় অসমের কয়েকজন বাসিন্দা আহত হয়েছিলেন। এরপরেই বিভিন্ন সংগঠন অরুণাচল প্রদেশের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ শুরু করে। এই অবরোধ দ্বিতীয় দিনে পড়ার পরেই নতুন করে সংঘর্ষ বাধে। অসমের মিসিং জনগোষ্ঠীর ছাত্র সংগঠন থাকাম মিসিং পরিন কেবাম অথবা TMPK এবং অন্যান্য স্থানীয় সংগঠন মিলে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ শুরু করে। সংবাদ সংস্থা PTIকে এক আধিকারিক জানিয়েছেন, অবরোধ চলাকালীন অরুণাচলের দিক থেকে কিছু লোক অসমের বিক্ষোভকারীদের দিকে পাথর ছুঁড়তে শুরু করে। পাথর ছুঁড়ার ঘটনায় কয়েকজন আহত হওয়ার পরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। বন্ধ করা হলো 3,718টি ঋণ প্রদানকারী মোবাইল অ্যাপ্লিকেশন। কেন্দ্র সরকার জানিয়েছে, গত 30 জুন 2026 পর্যন্ত এই 3,718টি মোবাইল অ্যাপ বন্ধ রাখে। লোকসভায় এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সাইবার অপরাধ দমন এবং নাগরিকদের অনলাইন প্রতারণা থেকে সুরক্ষার প্রচেষ্টার অংশ হিসাবে এই উদ্যোগ বলে জানানো হয়। মন্ত্রক আরও জানিয়েছে যে একই সময়ে সিটিজেন ফিনান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রাপ্ত 32 লক্ষেরও বেশি অভিযোগের ক্ষেত্রে 11,158 কোটি টাকার বেশি অর্থ রক্ষা করা সম্ভব হয়েছে। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের পর এবার দেশ জুড়ে নতুন কর্মসূচির ঘোষণা করল ককরোচ জনতা পার্টি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, শীঘ্রই শুরু হতে চলেছে জনতার মন্ত্র সিজন 2। ইনস্টাগ্রামে একাধিক মানুষ তাকে দ্বিতীয় সিজন কবে শুরু হবে জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের জবাবেই এই ঘোষণা বলে জানিয়েছেন তিনি। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে জনতার মন্ত্র সিজন 2 আসলেই ইতিমধ্যে শুরু হয়ে গেছে। CJPর প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, এটাই সিজন 2। দেশের বিভিন্ন প্রান্তে অযোগ্য সরকার এবং আধিকারিকদের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। এবার CJPর পক্ষ থেকে দেশ জুড়ে লিসেনিং ট্যুর শুরু করা হচ্ছে। সাধারণ মানুষ কি বলছেন, তাদের সমস্যাগুলি কি সরাসরি মানুষের কাছে গিয়ে তা শোনা হবে। দলীয় সূত্রে জানানো হয়েছে, স্বাধীনতা দিবস অর্থাৎ 15 আগস্ট থেকে একটি বিশেষ প্রচার অভিযান শুরু করতে চলেছে CJP। এই প্রচারের মূল লক্ষ্য হবে শিক্ষা ব্যবস্থা। সাধারণ মানুষ এবং অভিভাবকদের নিজেদের এলাকায় সরকারি স্কুলে যাওয়ার আবেদন জানানো হবে। স্কুলের পরিকাঠামো, শিক্ষার পরিবেশ এবং অন্যান্য পরিষেবার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে সামাজিক অডিট করার আহ্বান জানিয়েছে দল। অসমের সাম্প্রতিক বন্যায় ত্রাণের নামে অর্থ সংগ্রহ করা 72টি ইউটিউব চ্যানেলকে নজরদারির আওতায় আনছে রাজ্য সরকার। বন্যার্থদের জন্য সংগ্রহ করা অর্থ কিভাবে খরচ হয়েছে তা প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছেছে কিনা এখন সেই হিসাবই খতিয়ে দেখছে প্রশাসন। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, চিহ্নিত 72টি ইউটিউব অ্যাকাউন্টের মাধ্যমে সংগ্রহ করা অর্থের ব্যবহার নিয়ে যাচাই শুরু হয়েছে।
বিশেষ করে শিবসাগর ও চড়াইদেও জেলায় ত্রাণ পৌঁছেছে কিনা, কোন এলাকায় সাহায্য দেওয়া হয়েছে এবং কারা এই সাহায্য পেয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। স্বাধীনতার গৌরবময় ইতিহাস এবং দেশের প্রতি মানুষের ভালোবাসাকে আরও দৃঢ় করতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযানে। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং দেশাত্মবোধের বার্তা গড়ে গড়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচিকে কেন্দ্র করে দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলিও এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এর ফলে শহর থেকে গ্রাম সর্বত্রই তেরঙ্গার উপস্থিতিতে এক ভিন্ন আবহ তৈরি হয়েছে। এই গৌরবময় মুহূর্তে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নিয়েছেন। তিনি নিজের বাসভবনে জাতীয় পতাকা তেরঙ্গা উত্তোলন করে দেশের প্রতি শ্রদ্ধা এবং দেশপ্রেমের বার্তা তুলে ধরেন। তেরঙ্গার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সাধারণ মানুষকেও স্বাধীনতা দিবসের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেছে। প্রচণ্ড গরমের দিকে লক্ষ্য রেখে আবারও বিদ্যালয়ে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন করল বিদ্যালয় পরিষদ। সকাল ৮ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত নিম্ন প্রাথমিকের পাঠদান চালানো হবে বলে ঘোষণা করা হয়েছে। একইভাবে সকাল ৮টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত মধ্য প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে। সেই সাথে উচ্চ এবং উচ্চতর মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই নিয়ম। সকাল ৮টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে উচ্চ এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের পাঠদান। ইতিমধ্যে তিনসুকিয়া জেলার বিদ্যালয়গুলির জন্য এই নির্দেশিকা জারি করেছে তিনসুকিয়া জেলা প্রশাসন। দেশব্যাপী শুরু হয়েছে জনগণনা, আর জনগণনা শুরু হতেই সক্রিয় হয়ে উঠেছে সিন্ডিকেট রাজ। অভিযোগ এমনটাই। এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে অর্থাৎ প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে কাটিগড়ার জনগণের প্রতি আর্জি জানিয়েছেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অভিযোগ উঠেছে ২ আগস্ট থেকে শুরু হওয়া সেলফ এনুমারেশন অথবা স্বগণনার নামে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে টাকা সংগ্রহ করতে সক্রিয় হয়ে উঠেছে এক সিন্ডিকেট চক্র, এবং এই কাজের জন্য প্রতারক চক্রটি কোনো কোনো জায়গায় এসএইচজির মহিলাদের ব্যবহার করছে বলেও অভিযোগ। বিভিন্ন এলাকায় সেলফ এনুমারেশন করিয়ে দেওয়ার কথা বলে কাটিগড়ায় পরিবার প্রতি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত প্রতারকরা সংগ্রহ করছে।